প্রত্যেকটা মেয়ের লাইফই অনেক বেশি সুন্দর হতো যদি প্রত্যেকটা দিন শপিং করা যেত। দিনটা ছিল আমার আর নাফির দুজন মিলে করেছিলাম অনেক ঘোরাঘুরি, সাথে করেছিলাম শপিং, নিয়ে আসছিলাম নাফির পছন্দের খাবার। পুরোটা নিয়ে থাকছে আজকের ব্লগ। চলুন দেরি না করে শুরু করা যাক। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, দিস ইজ মি সুরাইয়া এন্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। যদিও ব্লগটা ছিল রমজানের আগের, কিন্তু আমি আলসেমি করে এডিট করতে করতে অ্যাট লাস্ট এখন এসে ছাড়লাম। যতটুকুন মনে পড়ে দিনটা ছিল রবিবার আর আমার খুবই ইমার্জেন্সি ব্যাংকে যাওয়ার ছিল, তাই আমি আর নাফি বের হয়ে গিয়েছিলাম আর সাথে একটা ছোট লিস্ট নিয়ে বের হয়েছিলাম। আমি স্কিন কেয়ার প্রোডাক্ট কিনবো, আরো টুকিটাকি কেনাকাটা আছে। তাই এখন কেউ এসে বলতে পারেন আপনার মতন কাইল্লা মানুষের আবার স্কিন কেয়ারের কি দরকার। আমি বলি স্কিন কালো হোক কিংবা ফর্সা, সবারই স্কিন কেয়ার ম্যান্ডেটরি। এনিওয়েজ, কথা বলতে বলতে ব্যাংকে চলে আসলাম। ব্যাংকের কাজ শেষ করে বের হয়ে গেলাম। জায়গাটা চিনতে পারছেন? বলুন তো কোথায়? বরিশাল্লা হলে অবভিয়াসলি চিনতে পারবেন, খুবই পরিচিত একটা জায়গা। এরপর চলে আসলাম, আমার এই ক্যান্ডেলগুলো নেওয়ার ছিল। ক্যান্ডেলগুলো খুবই সুন্দর আর রিজনেবল প্রাইসে পেয়ে গেছি দেখে এখান থেকে 2টা ক্যান্ডেল নিয়ে নিলাম। বাইরে বের হবো আর সাজুগুজুর জিনিসপত্র কিনবো না তা তো হতেই পারে না। কিনতে যাই শুধু প্রয়োজনীয় জিনিস, কিন্তু প্রয়োজনীয় অপ্রয়োজনীয় সব জিনিসপত্র কিনে বাসায় চলে আসি। পরে বাসায় এসে ঠিকই কপাল চাপড়াই যে এতগুলো টাকা গচ্ছা গেল। আমার মতন কে আছেন যে এই কাজগুলো করেন? তবে যাই বলেন না কেন, স্কিন কেয়ার করলে না ওই দিন নিজের কাছে নিজেকে অনেক বেশি সুন্দরী মনে হয়। যদিও খুব একটা ইমপ্রুভমেন্ট হয় না, তারপরও ওই দিন নিজেকে নিজে পুরা রানী ভিক্টোরিয়া মনে হয়। যাই হোক, সব কাজ কেনাকাটা শেষ করে বাসায় ফিরতে ফিরতে দুপুর। এসে দেখি লাঞ্চে আম্মু বহুত কিছু রান্না করছে। মেনুতে ছিল পোলাও, সাথে গরুর মাংস, ডিমের কোরমা, ইলিশ মাছ ভাজা। আমার তো লেবু কাঁচামরিচ লাগবেই। আরো সাথে নিয়ে নিলাম 1 টুকরা পেঁয়াজ, শসা, টমেটো। আর এখানে ডিমের কোরমা, ইলিশ মাছ বা কোনো রান্নারই আলাদা করে কিছুই বলার নেই। আম্মুর হাতের রান্না অলওয়েজই অনেক বেশি মজার হয়। আপনি র্যান্ডম যে কাউকে জিজ্ঞেস করবেন তার মায়ের হাতের রান্না কেমন, সেই বলবে যে আমার মায়ের হাতের রান্না অমৃত। যার মায়ের হাতের রান্না তার কাছে অনেক বেশি মজার হয়। এনিওয়েজ, রমজানের দুপুরবেলাতে এইভাবে খাওয়া হবে না, তাই পেট পুড়ে খেয়েছি ওই দিন। আর রান্নাগুলো বেশ হয়েছিল। আর লাস্টে ডেজার্টে তো দই মাছ, আর এই দইটা নাফির জন্য আনা হয়েছিল। ও দই অনেক বেশি পছন্দ করে। আমাদের বাসায় দই আনা হলে আমরা সবাই একবার করে একটুখানি খাই, বাকিটা ওর জন্য রেখে দেওয়া হয়, ও যখন তখন বের করে খায়। যাই হোক, দই খেতে খেতে আজকের বিদায় নিচ্ছি। ব্লগটা এতটুকুনি। আশা করি ব্লগটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক করে দিবেন, কমেন্ট করে দিবেন। দ্যাটস অল ফর টুডে। আল্লাহ হাফিজ।